হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সানজিদাস কিচেনে সবাইকে স্বাগতম। আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো জিলাপি। বাসায় আপনারা খুব সহজে জিলাপি তৈরি করতে পারবেন। চলুন দেখে নিই রেসিপি। এখানে আমি হাফ কাপ বেসন নিয়েছি ও হাফ কাপ চালের গুঁড়ো। এগুলোকে কিন্তু আমি খুব ভালো করে চেড়ে নিয়েছি। দিয়ে দিয়েছি 1/4 টিস্পুন লবণ ও 1/4 টিস্পুন বেকিং সোডা। অবশ্যই কিন্তু এখানে সোডা ব্যবহার করতে হবে, বেকিং পাউডার না। তারপর এখানে আমি 2 চামচ তেল দিয়ে এটাকে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। খুব ভালো করে মাখানো হয়ে গেলে এখানে নর্মাল পানি দিয়ে আমি এটা একটা থিক ব্যাটার তৈরি করে নেব। অবশ্যই একবারে পানি ঢেলে দেওয়া যাবে না, অল্প অল্প করে পানি দিয়ে এটাকে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। জিলাপির ব্যাটার কিন্তু খুব বেশি পাতলা হয় না, একটু থিক হয়। এখানে আমার মোট 1 কাপের একটু কম পানি লেগেছে, তাই আপনারা অবশ্যই অল্প অল্প করে পানি দিবেন, তাহলে বোঝা যাবে কতটুকু পানি লেগেছে। আর জিলাপির ব্যাটারটা কিন্তু ফ্যাটানো মাস্ট বি দরকার, এটা খুব বেশি করে ফ্যাটাতে হবে। দেখতেই পাচ্ছেন আমি কত জোরে জোরে ফ্যাটাচ্ছি, ফ্যাটাতে ফ্যাটাতে কিন্তু দেখুন এটা পাতলা হয়ে গিয়েছে। সো অবশ্যই এটাকে হাত দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নেবেন। আমি এখানে কোনো প্রকার টক দই বা কোনো প্রকার অ্যাসিড ব্যবহার করিনি, এগুলো ছাড়াই সুন্দর হয়ে যাবে। আমি এটার থিকনেসটা দেখাচ্ছিলাম। এটাকে 8 থেকে 9 মিনিট ধরে খুব ভালো করে ফেটিয়ে নেবেন। আর যখন দেখবেন এভাবে তোলার পর দাগ টানলে দাগটা সুন্দর করে বোঝা যাচ্ছে, তাহলে বুঝতে হবে যে এটা হয়ে গিয়েছে। এখন এটাকে আমি 10 মিনিটের জন্য রেখে দেবো রেস্টে। এখন শিরা বানানোর পালা। এখানে আমি 2 কাপের মতো চিনি নিয়েছি আর হাফ কাপ পানি। এখানে আমি 1 কাপ চিনি নিয়েছি ও হাফ কাপ পানি। অবশ্যই চিনিটা পানি অর্ধেক নিতে হবে চিনির থেকে। এখন এটাকে আমি শিরা তৈরি করে নেব। এটা খুব বেশিক্ষণ বলক তোলার কোনো প্রয়োজন নাই, জাস্ট এটা চিনিটা গলে গেলেই হয়ে যাবে। এখানে 2-3টা এলাচ দিয়ে দিয়েছি। আর অবশ্যই কিন্তু এখানে লেবুর রস দিতে হবে। লেবুর রস না দিলে কিন্তু চিনিটা ঠান্ডা হওয়ার পরে ক্রিস্টালাইজড হয়ে যাবে, মানে জমে যাবে। তাই আমার লেবু দেওয়াটা রেকর্ড হয়নি, কিন্তু আমি কিন্তু অবশ্যই লেবু ব্যবহার করেছি। এখন এটা আমি ব্যাটারটা আমার রেস্টে রেখেছিলাম, এটা হয়ে গিয়েছে। এখন এটাকে ফেটিয়ে আমি তৈরি করব। অবশ্যই যখনই বানাতে দেবেন আবার ফেটিয়ে নেবেন। দেখুন আমি এখানে একটা পাইপিং ব্যাগ নিয়েছি। এই পাইপিং ব্যাগের মধ্যেই ব্যাটারটা আমি ঢেলে নেব। পাইপিং ব্যাগটা খুব ভালোভাবে সেট হয়ে যাওয়ার পর আমি এখানে কড়াইয়ের মধ্যে তেল খুব ভালো করে গরম করে নিয়েছি। দেখুন কি সুন্দর করে হয়ে গিয়েছে। আমি যেহেতু জিলাপি বানানোর মধ্যে পারফেক্ট না, তাই আমার জিলাপি কিন্তু দোকানের মতো একদম গোল হয়নি, কিন্তু টেস্ট কিন্তু একদমই হোটেলের মতোই এসেছে। এটা একদমই লাল করে ভেজে নেওয়ার পর আমি এটা শিরাতে চুবিয়ে দেব। আমার কাছে কিন্তু এই জিলাপিগুলো খেতে খুবই মজা লেগেছে, আর শেপগুলো তো মোটামুটি আর কি। ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।